চলতি বছর প্রথম 10 মাসে চীনের আমদানি রপ্তানি বাণিজ্য পৌঁছেছে প্রায় $5.25 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় 3.6% বেশি। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের পরেও বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা ধরে রাখাকে উল্লেখযোগ্য অর্জন বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চীন ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্যিক অনিশ্চয়তা এবং শুল্ক ঝুঁকির পরও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করে চলেছে দেশটি। চলতি বছর প্রথম 10 মাসে প্রধান আঞ্চলিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী অবস্থানে রয়েছে চীনের বাণিজ্য। শুক্রবার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস জানায় 2025 সালের প্রথম 10 মাসে চীনের মোট পণ্য আমদানি এবং রপ্তানি প্রায় $5.24 ট্রিলিয়ন বা 37.31 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় 3.6% বেশি। এ সময় চীনের রপ্তানি 6.2% বেড়ে প্রায় $3.11 ট্রিলিয়ন বা 22.12 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, আর আমদানি পৌঁছেছে প্রায় $2.13 ট্রিলিয়ন বা 15.19 ট্রিলিয়ন ইউয়ানে। এর মধ্যে অপরিশোধিত তেল আমদানি বেড়েছে 3.1% এবং ধাতব আকরিকের আমদানি বেড়েছে 4.6%। এছাড়া ইলেকট্রোমেকানিক্যাল পণ্য আমদানি বেড়েছে 5.5%, যা চীনের মোট আমদানির 40%। তথ্য বলছে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে চীনের মোট বাণিজ্য ছিল প্রায় $2.71 ট্রিলিয়ন বা 19.28 ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় বেড়েছে 5.9%। এটি চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 51.7%। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রায় $2.99 ট্রিলিয়ন বা 21.28 ট্রিলিয়ন ইউয়ান ব্যবসা করেছে, যা আগের বছরের তুলনায় 7.2% বেশি। প্রতিকূলতার মধ্যেও বৈদেশিক বাণিজ্যে চীনের স্থিতিশীলতা ধরে রাখাকে উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেছেন জিএইসি এর পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক। এবছরের প্রথম 10 মাসে বাইরের চ্যালেঞ্জ সত্ত্বেও চীনের বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে স্থিতিশীলতা ধরে রেখেছে। টানা 9 মাস ধরে আমদানি ও রপ্তানি বেড়েছে, যা দারুণ এক অর্জন। গত অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্য পৌঁছেছে প্রায় $520 বিলিয়ন বা 3.7 ট্রিলিয়ন ইউয়ানে। এর মধ্যে রপ্তানির পরিমাণ প্রায় $305 বিলিয়ন বা 2.17 ট্রিলিয়ন ইউয়ান। আমদানি প্রায় $215 বিলিয়ন বা 1.53 ট্রিলিয়ন ইউয়ান। অবশ্য এ সময়ে চীনের ব্যবসা কমেছে দেশটির তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে 15.9%। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।